এই জন্য আবু বকর সিদ্দিক ছিল জান্নাতি সাহাবী রে মুমিন, ওমর ছিল জান্নাতি সাহাবী, হযরত ওসমান ছিল জান্নাতি সাহাবী। উনাদের জীবন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জান্নাতের জন্য আল্লাহ পাক তাদের নামকে লিপিবদ্ধ করেছেন, এমনিতেই নাই, এইভাবে নেকের জন্য পাগলামি তারা করত। ওমরে ফারুকের দিলের মধ্যে নেকের জন্য বড় পাগলামির গুণ ছিল, কিভাবে আবু বকরের উপরে যাওয়া যায়। কিন্তু আবু বকর টেনশনে ছিল আমাকে যেন পরাজিত করতে না পারি। এরে মুমিন, বড় আফসোসের সাথে বলতে হয় আজকে তো আমরা নেকের জন্য পাগলামি করতে পারি না, বরং বদামল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাতে চাও, আখিরাতের ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য কয়টা কর্মসূচি মনে আসেনি? মনে নাই মনে হয়? এরে মুমিন, তোমার সম্মুখে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় দেওয়া হয়েছে, এই সময়সমূহের ব্যাপারে ভালো করে শোনো। তোমাদের কাছে 5টা সময় গুরুত্বপূর্ণ বিষয়। 5টা সময় আগমন করার পূর্বে 5টা সময়কে তোমরা পরিপূর্ণভাবে গনিমত মনে করো। 1 নম্বরে আমার নবী বলেন, ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে যে যৌবন নামক নিয়ামত দান করে দেওয়া হয়েছে, সেই যৌবন নামক নিয়ামতটিকে তুমি পরিপূর্ণভাবে গুরুত্ব দাও, যৌবন নামক নিয়ামতের কদর করতে থাকো। কারণ বার্ধক্য তোমার সম্মুখে যদি চলে আসে, একটা মুহূর্তের জন্য সেই বার্ধক্য উপনীত হওয়ার কারণে যৌবনকালের মতো কাজ তুমি করতে পারবে না। এই জন্য যৌবনের সময়টা আমার মালিকের দরবারে বড় গুরুত্বপূর্ণ। এরে বান্দা, শুধুমাত্র দুনিয়ার জমিনের মধ্যে মানুষের কাছেই যৌবনকালের মূল্য বেশি নয়, আমার মালিকের কাছেও তার বড় গুরুত্ব। দুনিয়াতে সাধারণত আমরা যদি যৌবনকালে উপনীত হই, তখন আমার যৌবনের সময়টাকে সরকারও প্রাধান্য দিয়ে থাকে, সমাজের মানুষও প্রাধান্য দিয়ে থাকে, রাষ্ট্রের মানুষ সবাই প্রাধান্য দিয়ে থাকে। আমি যদি যোগ্য ব্যক্তি হয়ে চাকরি নেওয়ার জন্য যাই, যৌবনকালটাকে সবাই প্রাধান্য দিয়ে থাকে। আল্লাহ পাক বলেন, এরে বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে যেমন মানুষেরা তোমার যৌবনকালের কাজসমূহকে বড় প্রাধান্য দিই, যার কারণে তুমি যদি সরকারের ঘরে যাও তোমার চাকরি হয়ে যায়। এরে বান্দা, তুমি যদি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে যাও তোমার চাকরি হয়ে যায়। আমি আল্লাহর কাছেও তোমার যৌবনের সময়টা এত মূল্য, যখন তুমি সেই যৌবন নামক সময়টাকে আমি আল্লাহর দ্বীনের জন্য দান করো, পরিপূর্ণভাবে ইবাদতের মাধ্যমে তোমার যৌবনকালটাকে তুমি পরিচালনা করো, আমি আল্লাহ পাক তোমার জন্য শ্রেষ্ঠ সুসংবাদ দিয়ে রাখলাম। কেমন সুসংবাদ দিয়ে রাখছে রে মুমিন? আমার নবীজি আরেক হাদিসের মধ্যে পরিষ্কার বর্ণনা করে দিছেন, দুনিয়ার জমিন থেকে মানুষ বিদায় হয়ে যাওয়ার পর হাসরের ময়দানের মধ্যে এমন একটা সময় চলে আসবে, সমস্ত মানুষেরা তাদের মাথার অর্ধ হাত উপরের দিকে তাকায় দেখবে সূর্যটা তাদের মাথার অর্ধ হাত উপরে চলে আসছে। এই সূর্যের আগমনের কারণে, সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলি টগমগ টগমগ করে পানির মতো জমিনের মধ্যে পড়তে থাকবে রে মুমিন। ঠিক সেই সময়ের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু বান্দাদেরকে ডাকতে থাকবে, এরে আমার বান্দাদের দলেরা, আজকে এই দিবসের মধ্যে তোমাদেরকে কষ্ট করানোর জন্য আমি আল্লাহ পাক ডাকি নাই। এই দিবসের মধ্যে তোমরা কষ্ট করবা, আমি আল্লাহ সহ্য করতে পারি না।
এমন ভাবে আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তিদেরকে ডাকতে থাকবে। ওই ব্যক্তিদের মধ্য থেকে 2 নম্বরে আমার নবীজি যেই ব্যক্তির কথা বলেছেন তার নাম হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই সমস্ত যুবক সন্তান তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে সুসজ্জিত করেছে। যখন ওই ফজরের আজানের আওয়াজ শুনতে পাইল, যুবক সন্তান পাগলের মতো মসজিদের দিকে রওনা হয়ে যায়। যখন যুবক সন্তান জোহরের আজানের আওয়াজ শুনতে পাইল, পাগলের মতো মসজিদের দিকে রওনা হয়ে যায়। যখন যুবক সন্তান আসরের সময় আমার মালিকের ডাক শুনতে পাইল, পাগলের মতো মসজিদের দিকে রওনা হয়ে যায়। যখন কোন যুবতী আল্লাহর বান্দি আমার মালিকের ডাকের আওয়াজটা মসজিদ থেকে শুনতে পাইল, পাগলের মতো নামাজের মুসল্লা নিয়ে ঘরের ভিতরে আল্লাহর বান্দিগণ দাঁড়ায় যায়। জোহরের সময় মালিকের আওয়াজটা শোনার সাথে সাথে পাগলের মতো নামাজের মুসল্লা নিয়ে দাঁড়িয়ে যায়। এই সমস্ত যুবক যুবতীরা যারা নিজের জীবনটাকে যৌবনকালটাকে পরিপূর্ণভাবে কদর করতে পারছে, তাদেরকে কাল হাসরের ময়দানের মধ্যে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে পরিপূর্ণভাবে ডাকতে থাকবে আর বলতে থাকবে, বান্দা তোমাদের জন্য কঠিন মুহূর্তের জায়গাটি নয়, আমি আল্লাহ আরশের ছায়ার নিচটা তোমাদের জন্য নির্ধারণ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন ওয়াশাবাবাকা ক্বাবলা হারামিক। এরে যুবক সন্তান, তোমার বার্ধক্য নামক সময়টা আগমন করার পূর্বে যৌবন নামক সময়টিকে তুমি পরিপূর্ণভাবে গনিমত মনে করতে থাকো। 2 নম্বরে আমার নবীজি আবার বলেন ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক। এরে বান্দা, তুমি অসুস্থ কখন হয়ে যাও তুমি জানো না। সুস্থ যতক্ষণ পর্যন্ত আছো, সুস্থতার সময়সমূহকে তুমি পরিপূর্ণভাবে গনিমত মনে করো। আমার মালিকের জন্য সুস্থতার সময়টিকে তুমি কাজে লাগাও। অসুস্থ হয়ে গেলে সঠিকভাবে তুমি সেজদা দিতে পারবা না, অসুস্থ হয়ে গেলে সঠিকভাবে বান্দা তুমি রুকু করতে পারবা না। সুতরাং যতদিন পর্যন্ত সুস্থ হালাতে রয়েছে রে বান্দা, সময়টাকে কাটাও। 3 নম্বরে আমার নবী বলেন ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক। আরে বান্দা, তুমি এখন বড় অবসর হালাতে রয়েছো, অবসর সময়টাকে ব্যস্ততার মুহূর্ত আগমন করার পূর্বে গনিমত মনে করো। কারণ অবসর সময়টা কতদিন পর্যন্ত থাকবে সেটা তুমিও জানো না, আমিও জানি না। আজকে তোমার এলাকার মধ্যে তাফসীর মাহফিল চলতেছে, দ্বীনের বড় মারকাজ প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানের মধ্যে যেহেতু তোমার এলাকার মধ্যে সুন্দর একটা মারকাজ নির্মাণ করা হয়েছে, এখানের মধ্যে তোমার অবসর সময়সমূহটাকে তুমি কদর করতে থাকো, অবসর সময়টাকে তুমি কাজে লাগাইতে থাকো। এইভাবে তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো। 3 নাম্বার বর্ণনা করার পরে আবার আমার নবী বলেন ওয়াগানাকা ক্বাবলা ফাকরিক। এরে বান্দা, তোমার জীবনের যে মুহূর্তটার মধ্যে সম্পদ থাকবে, টাকা পয়সা থাকবে, এই টাকা পয়সা সমূহকে দারিদ্রতা আসার আগে তুমি পরিপূর্ণভাবে কাজে লাগাও। এরে বান্দা, তোমার টাকা পয়সা সম্পদ কতদিন পর্যন্ত তোমার কাছে থাকবে সেটা তুমিও জানো না, দুনিয়ার কোনো মানুষ জানে না। সুতরাং এই হালাতে যতদিন সম্পদ থাকে, এই সম্পদ সমূহকে ইবাদতে মালিয়া তথা যত অর্থনৈতিক ইবাদত রয়েছে সমস্ত ইবাদত সমূহ তুমি করতে থাকো। তুমি হজ্জে বাইতুল্লাহ করো নাই, পাগলের মতো নিয়ত করে নাও। তুমি যাকাত দাও না, এখন থেকে নিয়ত করে নাও আমার কাছে যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকলে দান করে ফেলবো। তুমি দান সদকা করতে পারো না মসজিদ মাদ্রাসায়, এখন থেকে নিয়ত করো কখন আমার কাছ থেকে সম্পদ শেষ হয়ে যাবে আমি জানি না। সুতরাং যতদিন পর্যন্ত সম্পদ আছে ততদিন পর্যন্ত মালিককে খুশি করার জন্য দান করতে থাকবো। এইভাবে যদি আপনার সম্পদ যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত যদি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগাতে পারেন রে মুমিন, আপনার জীবনটা বড় সফল জীবন হয়ে যাবে। এরপরে আমার নবী বলেন ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। এরে বান্দা, তোমার
মৃত্যু আগমন করার পূর্বে মূল্যবান হায়াতটাকে তুমি গনিমত মনে করতে থাকো। কারণ দুনিয়ার জমিনের মধ্যে তুমি এখন আছো, কখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা সেটা তুমি বলতে পারো না। আজকে আমার বাবা ছিল, কালকে আমি ছিলাম, এইভাবে একের পর এক আমি আছি, আমি থাকবো না। বাবা ছিল, বাবা নাই, দাদা ছিল, দাদা নাই, দাদার বাবা ছিল, তিনিও নাই। একের পর এক বাড়ি আছে, ঘর আছে, সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু তারা কিন্তু জমিনের মধ্যে নাই। এইভাবে আমিও তাদের মতো দুনিয়া থেকে বিদায় হতে হবে। এই জন্যই তো আমার নবী বলেন, ওয়াল ইস্তি'দাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরে বান্দা, তোমার জীবন যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে, ইস্তি'দাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মৃত্যু আগমন করার পূর্বে তুমি সেই মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকো। তোমার হায়াত নামক মহান দৌলতকে তুমি কাজে লাগাইতে থাকো। কারণ কখন তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও তুমি বলতে পারো না, দুনিয়াতে কোনো মানুষ বলতে পারে না। আজকে আমি ময়দানের মধ্যে আপনাদের সম্মুখে বয়ান করতেছি, আমিও বলতে পারি না আমার সম্মুখে কখন মালাকুল মউত আগমন করে। আপনি বয়ান শুনতেছেন, আপনিও বলতে পারেন না কখন মালাকুল মউত আপনার সম্মুখে আগমন করবে। এমন কত ওয়াজ মাহফিল রয়েছে রে মুমিন, মাহফিল করে যখন বাড়িতে ফেরার জন্য চেষ্টা করলাম, হঠাৎ করে পথের মধ্যে ফোন এসেছে, হুজুর অমুক ব্যক্তি মাহফিল শেষ করে বাড়ি যাওয়ার পথে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমন কত ঘটনা আমি শুনতে পাই রে মুমিন। সুতরাং সেই সিরিয়ালের মধ্যে আপনি আমি পড়ে যেতে পারি। এই জন্য আমার নবী বলেন, দুনিয়াতে যতদিন থাকবা সর্বহালাতে 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো রে মুমিন। কারণ মরণ থেকে পালানোর কোনো পথ নাই। দুনিয়াতে যত মানুষ আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, নাস্তিক হোক, ইহুদি হোক, নাসারা হোক, সবাই একমত মরণ আসবে আসবে। কথা কোন ঠিক কিনা? নাস্তিকরা কবরের আযাব বিশ্বাস করে না, নাস্তিকরা জান্নাত বিশ্বাস করে না, নাস্তিকরা জাহান্নাম বিশ্বাস করে না, নাস্তিকরা আমার আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে বিশ্বাস করে না। কিন্তু মৃত্যু যে হবে সেটা নিশ্চিত সবাই বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? একদিন এই দামি শরীর থাকবে না রে হাই, মাটির শরীর মাটির সাথে মিশবে যে ধুলাই। কিসের বাড়ি, কিসের ঘর, কিসের জমিদারি, একদিন মোদের যাইতে হবে কবরের বাড়ি। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, কবরেতে থাকবে শুধু আল্লাহ মোদের রব। কবরেতে সওয়াল করবেন দুজন ফেরেশতা, জবাব দিলে কবর হবে শ্রেষ্ঠ বাগিচা। আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহর রহমতে যদি জান্নাত পেয়ে যাই, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়, আল্লাহ মোদের দেখা দিবেন স্বয়ং চেহারায়। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি মরণ থেকে পালানোর কোনো পথ নাই, পালানোর কোনো রাস্তা নাই। এখন থেকে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে শিরি। এ দুনিয়া মিশে গলে ভাই শুধু আশার খেলা ঘর,
চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপন। কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবিতে। নদীর পার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উড়তে চাই। এরে বান্দা, এই জন্য মৃত্যু কখন আগমন করবে মরণ থেকে যেহেতু পালানোর কোনো পথ নাই। আমার নবী বলেন ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি, এই মুহূর্তে মরণ আসে নাই, মরণের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। এই কারণে আমার সময়ের গুরুত্ব বুঝাইতে যায় আল্লাহ বলেন বান্দা জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তুমি গুরুত্ব দিতে থাকো। এই গুরুত্বটা বুঝাইতে যায় আমার তেলাওয়াতকৃত সূরার মধ্যে আল্লাহ বলেন ওয়াল আসর, আমি আল্লাহ সময়ের গুরুত্ব বুঝাইতে যায় সময়ের কসম খাইলাম। এই বক্তব্য দিয়ে এবার আল্লাহ নিজে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। দুনিয়াতে যারা ওয়াইজ আছে তারাও ক্ষতিতে, যারা শ্রোতা আছে তারাও ক্ষতিতে, যারা ব্যবসায়ী রয়েছে তারাও ক্ষতির মধ্যে আছে, যারা চাকরিজীবী রয়েছে তারাও ক্ষতির মধ্যে রয়েছে। দুনিয়াতে যারা আলেম রয়েছে তারাও ক্ষতির মধ্যে রয়েছে, দুনিয়াতে যারা জালেম রয়েছে তারাও ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহর আয়াত মোতাবেক বোঝা যায় ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়াতে যত মানুষ আছে, মানুষ বলতে মানুষের ভিতরে যত জাতি আছে সবাই, আমরা যারা মাজলিসের মধ্যে বসা আছি আমরাও ক্ষতির মধ্যে রয়েছি, যারা বাহিরে ঘোরাফেরা করতেছে তারাও ক্ষতির মধ্যে রয়েছে। এবার বুঝতে হবে আল্লাহর এই আয়াতের আমাদেরকে যে বলেছে ক্ষতির মধ্যে সবাই আছে, এই ক্ষতি থেকে এখন বাঁচবা কেমনে, এই বিষয়টা আমাদের বোঝার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। সব মানুষ ক্ষতির মধ্যে আছে, তবে ক্ষতি থেকে এখন বাঁচবো কেমনে এই বিষয়টা এবার আল্লাহ পাক নিজে বলেন। কারণ আল্লাহ তো বড় দয়ালু, আল্লাহ তো বড় মায়া। এই জন্য মানব জাতিদেরকে বলেন রে বান্দা, তোমরা শুধু নিজেদেরকে ক্ষতির মধ্যে রাখবা সেটা আমি আল্লাহ কখনো বরদাস্ত করতে পারি না। সুতরাং আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে ঘোষণা প্রদান করে দিতেছি, ক্ষতি থেকে তোমরা যদি বাঁচতে চাও, একটা নয় দুইটা নয় চারটা বিধানের ভিত্তিতে নিজের জীবনটাকে পরিচালনা করো। কয়টা বিধান? আরো জোরে ওইছে না তো? এত আস্তে আস্তে মার্কাটা কি যখন বলে তখন দিয়ে বলেন নৌকা নৌকা, ওই সময় জোরে জোরে বলেন কেমনে? আর এখন ক্ষতি থেকে বাঁচার পদ্ধতি আসছে, এখন আর বলেন না, জোরে আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা। এই তো এখন হইতেছে নৌকার কথা বলার কারণে এখন বলতেছেন যে নৌকার সময় তো জোরে জোরে বলছি একটা চা খাওয়ার কারণে, এখন তো দিনের মার্কাজে আছে, এখানে বলবো না কেন? কৃপণতা আর করা যাবে না, ঠিক না? আল্লাহ বলেন এরে বান্দা, তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য চারটা কর্মসূচির ভিত্তিতে নিজের জীবনটিকে পরিচালনা করতে হবে। এক নাম্বার হলো আল্লাযীনা আমানু, দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, তিন নাম্বার আল্লাহ বলেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, চার নাম্বারে বলেন ওয়া তাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বলেন বান্দা তোমাদেরকে আমি আল্লাহ পাক ক্ষতি থেকে বাঁচার জন্য চারটা পদ্ধতি বর্ণনা করে দিলাম। এর মধ্যে এক নম্বরের পদ্ধতি হলো রে বান্দা, তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য প্রথম নাম্বার বিধান হলো তুমি ঈমানের জিন্দেগি অনুসরণ করো, নিজেকে মুমিন বান্দার মাধ্যমে সুসজ্জিত করে নাও। তুমি ঈমানওয়ালার জীবন তোমার নিজের মধ্যে প্রতিষ্ঠা করো। ঈমানদার কাকে বলা হয়? তুমি কিভাবে মুমিন বান্দা হইবা, এই ক্ষতিটা থেকে অন্তত তুমি নিজেকে কিভাবে বাঁচাইবা, এরে
বান্দা এবার ভালো করে শোনো, ঈমানওয়ালা হওয়ার পদ্ধতি আল্লাহ পাক এবার আমাদের সম্মুখে উপস্থাপন করতেছেন। আরে বান্দা, তুমি যদি ঈমানওয়ালা হতে চাও, আমি আল্লাহর একত্ববাদের উপরে বিশ্বাস করতে হবে। এই বিষয়টা বিস্তারিত আকারে আমার নবী রাহমাতুল্লিল আলামিন বর্ণনা করে দিয়েছেন। একদিন জিব্রাইল আমিন আমার নবীর দরবারে আগমন করেছেন। বুখারীর লম্বা একটা হাদিস, হাদিসের মধ্যে বর্ণনা এসেছে আমার নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিব্রাইল আমিন আইসা 5টা প্রশ্ন করেছেন। কয়টা? এর মধ্যে 2 নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হলো, পয়গম্বর আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমান সম্পর্কে খবর দেন। আল্লাহর নবীজি এবার ঈমান সম্পর্কে খবর দিলেন। এরে জিব্রাইল, তুমি যদি মুমিন হতে যাও, দুনিয়াতে কোনো বান্দা যদি মুমিন বান্দার অন্তর্ভুক্ত হতে চাই, ওই বান্দার জন্য উচিত হলো আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ। দুনিয়াতে কোনো বান্দা যদি ঈমানওয়ালার জীবন অন্বেষণ করতে চাই, ওই বান্দার 1ম নাম্বার গুণ অন্বেষণ করতে হবে, আল্লাহকে কখনো দেখে নাই, না দেখার পরে বিশ্বাস করতে হবে। 2 নাম্বার হলো, যে সমস্ত ফেরেশতাদেরকে দেখে নাই, এরপরে আমরা ঈমানওয়ালা যদি হতে চাই, বিশ্বাস করতে হবে কিতাব পৃথিবীতে আমার নবীর আগে অন্যান্য নবীদের উপরে এসেছেন, এইগুলো দেখি নাই, তার উপরে বিশ্বাস করতে হবে। পৃথিবীতে যত রাসূলগণ আগমন করেছেন, বিশ্বাস করতে হবে। আখিরাত, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম কখনো দেখি নাই, বিশ্বাস করতে হবে। 6 নম্বরে আমার নবী বলেন, ভালো মন্দ যা কিছু হয় একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়, এই তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। সমষ্টিগত এই 6টা গুণ দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মুমিন বান্দার মধ্যে থাকে, আল্লাহ বলেন ওই বান্দাটা ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করলো, সাথে সাথে ওই বান্দাটি ক্ষতি থেকে বেঁচে থাকার 4 পদ্ধতির 1 পদ্ধতি তার মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ কি কখনো আমরা দেখেছি? বিশ্বাস করি কি করি না? ফেরেশতা দেখেছি, বিশ্বাস করি কি করি না? কবর, হাসর, জান্নাত, জাহান্নাম দেখেছি, বিশ্বাস করি কি করি না? পৃথিবীতে আমার নবীর আগে অন্যান্য রাসূলগণ, অন্যান্য নবীগণ আগমন করেছিলেন, তাদেরকে দেখেছি, বিশ্বাস করি কি করি না? আমার উপরে ভালো মন্দ যা কিছু হয় সব আল্লাহর পক্ষ থেকে হয়, এই যে বিশ্বাস, এটা দিলের ভিতরে আছে না নাই? নবীর হাদিস মোতাবেক আমি আপনাদেরকে বলে গেলাম, আমরা সবাই ক্ষতি থেকে বেঁচে ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করেছি। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, এরে বান্দা, তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য 2 নাম্বারের গুণ হলো ওয়া আমিলুস সলিহাত। বান্দা, তুমি নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে সুসজ্জিত করতে হবে। নেক আমলের মাধ্যমে নিজের দিলকে তুমি সুসজ্জিত করো। এরে মুমিন, আজকে তো নিজেকে ঈমানওয়ালা দাবি করতেছি, মুমিন বান্দার গুণে গুণান্বিত হয়েছি, কিন্তু সেই ঈমানের পাশাপাশি আমার আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো। একটু নিজের দিলের দিকে একটু তাকায় দেখি রে মুমিন, কতটুক পর্যন্ত নিজেকে নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করাতে পারলাম। অথচ আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের দিকে তাকালে দেখা যায় গুনার প্রতিযোগিতার মধ্যে আছি। কত গুনাহ করতে পারি একজন অপরজনের চেয়ে থেকে বেশি, সেই প্রতিযোগিতার মধ্যে সবাই লিপ্ত। অথচ নেক আমল নিয়ে একটা প্রতিযোগিতা আমার মধ্যে নাই। কথা কোন ঠিক কিনা? এলাকার মধ্যে গান, বাদ্য, নাচ গান, যত প্রকারের নর্তকীদের মাধ্যমে নাচ গান আছে, অশ্লীলতা আছে। এক ব্যক্তি টাকাওয়ালা বোনকে বিবাহ দিবে,
আগের দিন সিদ্ধান্ত নিল, বিবাহের আগের দিন আপনাদের এলাকায় এটাকে গায়ে হলুদ বলা হয় না? হ্যাঁ, এই গায়ে হলুদের রজনীতে স্পিকার নিয়ে আসছে মাইক অপারেটরের কাছ থেকে, সেখান থেকে স্পিকার আইনা বাড়িতে সুন্দরী বিভিন্ন রূপসী যুবতী নারীদেরকে আইনা গান বাদ্য করে নাচানাচি করায় গোটা এলাকার মানুষদেরকে ঘুম হারাম করে দিয়েছে। এমন লোক আছে না নাই? এই দৃশ্যটা দেখার পরে আরেক বন্ধু বলে, তোমার বোনকে বিবাহ দিতে যায় আগের রজনীতে এত অনুষ্ঠান করেছো, আমার বোনকে বিবাহ দেওয়ার সময়ের চেয়ে থেকে আরো বেশি অনুষ্ঠান করব, বড় অনুষ্ঠান করব। যত আজকে তুমি আনছো একজন নর্তকী, আমি আনবো দুইজন নর্তকী। এমন লোক আছে না নাই? এই গুনাহ নিয়ে আজকে আমরা প্রতিযোগিতায় লিপ্ত আছি রে মুমিন। অথচ জান্নাতি মুমিনের কাফেলায় যারা রয়েছেন সাহাবায়ে ইকরাম, উনারা জীবনে তো গুনার কাছেও যায় নাই, নেক আমল নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত ছিলেন। সুবহানাল্লাহ। কেমন নেক আমল নিয়ে প্রতিযোগিতায় ছিলেন বলবো? মনোযোগের সাথে শুনে। আমার নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিকের নাম শুনছেন সবাই, ওমরের নাম শুনছেন সবাই। আবু বকর ওমরের জীবনের দিকে একটু তাকায় দেখেন। দুনিয়াতে থাকতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছি। উনাদের জীবনটা একটু তাকায় দেখেন, নেকের জন্য কত পাগল রে মুমিন, নেকের জন্য কত পাগল। আবু বকর যদি কোনো নেক আমল করে ফেলতো, ওমরে ফারুক পাগলের মতো সেই নেক আমল করার জন্য ঘুরতে থাকতো, দৌড়তে থাকতো, কিভাবে আবু বকরের চেয়ে থেকে আমি বেশি নেক করতে পারি। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় আমার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের সম্মুখে ঘোষণা প্রদান করে দিল, এ সমস্ত সাহাবায়ে কেরামের দল এই মুহূর্তে দ্বীনে ইলাহিয়তের জন্য যুদ্ধ করতে হবে। যুদ্ধের সামানা ক্রয় করার জন্য সম্পদের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। সুতরাং তোমাদের কাছ থেকে আমি এই মুহূর্তে দান চাইতেছি, সদকা চাইতেছি। দ্বীনের জন্য কে কতটুকু পারো দান করো। আমার নবীর সাহাবী আবু বকর বাড়িতে চলে গেল, নবীর সাহাবী ওমর বাড়িতে চলে গেল, নবীর সাহাবী উসমান গনি বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর শেষ পর্যন্ত তাকায় দেখি আবু বকর সম্পদের একটা ঘাটুরে নিয়ে আসলো, ওমরে ফারুক সম্পদ নিয়ে আসলো। আমার নবীজির দিকে তাকায় ওমরে ফারুক মুস্কি মুস্কি হাসতেছি। একবার আমার নবীর দিকে তাকাই, আবার আবু বকরের সম্পদের দিকে তাকাই। কারণ আবু বকরের সম্পদের পরিমাণ কম, ওমরের সম্পদের পরিমাণ বেশি। ওমর মনে মনে ভাবতেছি, আজকে অন্যান্য নেকের মধ্যে যেহেতু আবু বকরের উপরে আমি যেতে পারি না, আজকে আবু বকরের উপরে ইনশাআল্লাহ আমি যেতে পারবো। এই বিষয়টা ধারণা করে তিনি মুস্কি মুস্কি হাসতেছেন। এবার আমার নবী আবু বকরকে ডেকে ডেকে বলেন, রে আবু বকর, মা তারাকতা আলি আহলিক, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো একটু বলো। আবু বকর ডেকে ডেকে বলেন, পয়গম্বর, আমার ফ্যামিলির জন্য তারাকতু লি আহলি আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে রেখে দিয়ে আসছি। আমার ফ্যামিলির জন্য কোনো সম্পদ রাখি নাই। ওমরকে এবার জিজ্ঞাসা করা হলো, মা তারাকতা লি আহলিক ইয়া ওমর, এ ওমর তুমি তোমার সম্পদ সমূহ থেকে ফ্যামিলির জন্য কি রেখে দিয়ে আসছো? বলে, পয়গম্বর, অর্ধেক সম্পদ নিয়ে আসছি, বাকি অর্ধেক ফ্যামিলির জন্য রেখে দিয়ে আসছি। এবার আমার নবীজি ডেকে ডেকে বলেন, ওমর, আজকে আবু বকর তোমার উপরে চলে গেছে। আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী হযরত ওমর কথাটি শোনার সাথে সাথে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে ভাই আবু বকর, আপনার উপরে মনে হয় আমি কখনো নেক আমল করে যেতে পারবো না। এরে মুমিন, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নয়। আমার নবীর সাহাবী আবু বকর ওমরের নেকের জন্য আর একটা প্রতিযোগিতার ঘটনা শুনে নেন। সময়টা ছিল আবু বকরের খেলাফতের যুগ। নবীজি ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সম্পূর্ণ দায়িত্ব ওনার কাছে নিয়ে নেই। অতঃপর ওমর ফারুক
ফারুক মনে মনে ভাবতেছেন, যেহেতু আবু বকর খেলাফতের দায়িত্ব পালন করতেছেন, তিনি আমার সাথে কোনো কাজ করে আগাতে পারবে না। এখন থেকে নেক আমলের পরিমাণ আমার আমল নামার মধ্যে বেশি আনবো। এই সিদ্ধান্ত নিয়ে তিনি কোরআন তেলাওয়াত করতে যায়। খবর নিয়ে দেখে আবু বকর খেলাফতের কার্য পরিচালনা করে পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে তিনি নফল নামাজে বেশি সময় কাটায়। খবর নেয়া দেখে আবু বকরও বেশি বেশি নফল নামাজে সময় কাটায়। একদিনের ঘটনার দিকে তাকালে দেখা যায় রে মুমিন, হযরত ওমর ফারুক মদিনার কোন একটা পাহাড়ের গুহার পাশ দিয়ে অতিক্রম করতেছিল। হঠাৎ করে তাকায় দেখি গুহার পাশে একটা ঘর দেখা যায়, ঘরটা দেখে তিনি আশ্চর্যান্বিত হয়ে গেল। ব্যাপারটা কি? এখানের মধ্যে আবার কে থাকে? একা একা মরুভূমি, মানুষ নাই, জনশূন্য এলাকার মধ্যে। এক কদম দুই কদম করে হাঁটতে হাঁটতে সামনে তাকায় দেখি ঘরের ভিতরে আল্লাহর একজন বান্দি বৃদ্ধা মহিলা সেজদা হালাতে রয়েছে। আমার মালিকের দরবারে সেজদায় পড়ে আছি। ওমরে ফারুক দিলের মধ্যে এখন ইচ্ছা জাগলো, মহিলাটা এখানে একা একা কিভাবে থাকে? আল্লাহর ইবাদতের মাধ্যমে তার সময়টাকে কাটাইতেছি। অপর্দার অন্তরালের মা গো, একটু মনোযোগের সাথে শুনেন। আল্লাহর বান্দি নিজের সময়টাকে কত সুন্দরভাবে ইবাদতের মাধ্যমে সুসজ্জিত করেছি। 24টা ঘন্টা একমাত্র আল্লাহর জন্য সময়টাকে কাটাই। ও মা বোনেরা, আপনারা তো আজকে বয়ান শোনার জন্য এসেছেন, গল্প গুজবের মধ্যে সময় না দিয়া মনোযোগের সাথে আলোচনাটা শুনতে থাকেন। তাকায় দেখেন না আমার নবী সাহাবায়ে কেরামরা নেকের জন্য কত পাগলামি করতেছিলেন। হযরত ওমর ফারুক এবার আল্লাহর বান্দিটির সাথে কথা বলার জন্য অপেক্ষমান হয়ে বসে রইলেন। কখন আল্লাহর বান্দিটির সেজদা থেকে উঠবে? সেজদা থেকে কিছুক্ষণ পরে উঠে গেল। হঠাৎ করে পিছন দিক থেকে আমার নবী সাহাবী ওমর ফারুক সালাম দিল। ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দি, আমি আপনার সাথে পার্সোনাল কথা বলতে চাই। কি কথা বলবা বলো? বলে, আপনি এখানের মধ্যে মরুভূমি, সেই স্থানের মধ্যে একা একা আপনি কিভাবে বসবাস করেন? আপনার খাবারের ব্যবস্থা করে দেয় কে? আপনার পানির ব্যবস্থা করে দেয় কে? কথাটি শোনার সাথে সাথে আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলাটির চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে ওমর, এই জমিনের মধ্যে আমার আপন বলতে কেউ নেই, যার কারণে আমি একা একা এখানের মধ্যে ঘর বেঁধে বসবাস করতেছি। আমার খেদমত আমি নিজেই করি। এবার ওমর ফারুক ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দি, মদিনার এত বড় মরুভূমি এলাকা, সেখানে অনেক দূর থেকে পানি আনতে হয়। এত কষ্ট করে আপনি কিভাবে পানি আনেন? সুতরাং আমি ওমর আমার পক্ষ থেকে আপনার কাছে একটা অফার দিতে চাই। আগামীকালকে থেকে আপনি যদি অনুমতি দেন, আপনার খেদমত আমি করব। আপনার পানির প্রয়োজন হলে আমি দূর থেকে পানি এনে দিব। আপনার খাবারের প্রয়োজন হলে আমি খাবারের ব্যবস্থা করে দিব। আপনার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রয়োজন হলে সেটাও আমি করে দিব। আল্লাহর বান্দিটি বলেন, রে ওমর, যদি তুমি এমন উপকার করো তাহলে তো আরো ভালো কথা। ওমর ফারুককে অনুমতি দেওয়ার সাথে সাথে মনের মধ্যে আনন্দ নিয়ে মনে মনে ভাবতেছি, এখন এই কাজের মাধ্যমে নিজের আমল নামার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নেক আমল আসবে নিশ্চয়ই। সুবহানাল্লাহ। কারণ এটা এমন একটা কাজ যেই কাজটা আবু বকরও কোনো খবর পাবে না। এই ক্ষেত্রে আমি আবু বকরের উপরে নেক আমল করে যেতে পারবো। এরে মুমিন, শেষ পর্যন্ত আমার নবী সাহাবী ওমর ফারুক সিদ্ধান্ত নিল, পরদিন থেকে আল্লাহর বান্দির খেদমত করবে। পরদিন ফজরের নামাজ আদায় করে পাগলের মতো আল্লাহর বান্দির ঘরে আগমন করলেন।
ঘরের ভিতরে আগমন করে পানি আনার জন্য মশকের মধ্যে যখন হাত দিবি, হঠাৎ করে তাকায় দেখি সেই মশকের মধ্যে গতকালকে যেমন পানি ভর্তি ছিল, আজকে পানি ভর্তি মশক। খাবার যখন রান্না করতে যাবে গিয়ে দেখে পাত্র ভর্তি খাবার। ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যাবে গিয়ে দেখে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন। সুবহানাল্লাহ। ওমর ফারুক এবার আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলাটিকে ডেকে ডেকে বলেন, ও গো আল্লাহর বান্দি, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। বড় আশা করে আপনার খেদমত করার জন্য আগমন করেছিলাম গো আল্লাহর বান্দি, আজকে সেই খেদমতের সুযোগটা আমি পাই নাই। ও গো আল্লাহর বান্দি, ব্যাপারটাকে আমি না বলেছিলাম আমি আপনার খেদমত আগামীকালকে থেকে করব, আপনি কেন এই খেদমত সমূহ নিজের খেদমত নিজে করে ফেললেন? আল্লাহর বান্দি আবার ডেকে ডেকে বলে, রে ওমর, আমি তো এই খেদমত করি নাই, এই খেদমত কে করে গেছে সেটাও আমি বুঝতে পারি নাই। হঠাৎ করে আমি তাকায় দেখি ফজরের নামাজের আগে তাহাজ্জুদের মুহূর্তের মধ্যে আমার ঘরের ভিতরে চাদরের মাধ্যমে গোটা শরীর মুড়ানো ব্যক্তিটা আমার ঘরের ভিতরে প্রবেশ করলো। অতঃপর যত পানির প্রয়োজন রয়েছে সমস্ত পানি আমার ঘরের ভিতরে দিয়ে গেল, যত খাবারের প্রয়োজন রয়েছে খাবার রান্না করে দিয়ে গেল। ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর বান্দাটি চলে গেল। কতবার জিজ্ঞাসা করলাম, পরিচয়টা দেই নাই। এরে ওমর, তুমি যদি আগামীকালকে আমার খেদমতটি করতে চাও তাহলে আরো আগে চলে আইসো। কথাটি বলার সাথে সাথে ওমরে ফারুক এবার চলে গেল। পরদিন দেরি করে নাই, তাহাজ্জুদের মুহূর্তের মধ্যে খেদমতের জন্য আগমন করলেন। আল্লাহর বান্দির ঘরের ভিতরে খেদমতের জন্য আগমন করি, পানির মস্কটাকে যখন হাতের মধ্যে ধারণ করবে রে মুমিন, হঠাৎ করে তাকায় দেখে গতকালকে যেমন পানির মস্কটা ভর্তি ছিল আজকেও পানির মস্কটা ভর্তি। সুবহানাল্লাহ। গতকালকে যেমন খাবারের পাত্রসমূহ পরিপূর্ণভাবে ভর্তি ছিল আজকেও খাবারের পাত্রসমূহ পরিপূর্ণভাবে ভর্তি। ব্যাপারটা কি? ওমরে ফারুক চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না পড়া কণ্ঠ নিয়া আল্লাহর বান্দির দিকে তাকায় ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর বান্দি, ব্যাপারটা কি বুঝতে পারি নাই। গতকালকে আগমন করেছিলাম, খেদমত করার সুযোগ পাই নাই, আজকে আরো আগে আগমন করলাম, এরপরে আপনার খেদমত আমি। কোন ব্যক্তি এসে এমন ভাবে আগে আগে করে ফেলে বিষয়টা তো বুঝতে পারি নাই। আল্লাহর বান্দি আবারও ডেকে ডেকে বলে, রে ওমর, গতকালকের মতো আজকেও আমি তাকায় দেখি একজন ব্যক্তি ঘরে আগমন করলো, তার পুরাটা শরীর চাদরের মাধ্যমে ঢাকা। ওই ব্যক্তিটা চুপে চুপে আমার ঘরের ভিতরে আগমন করিয়া আমার পানির মস্কটাকে নিয়ে দূর থেকে পানি এনে দিল। অতঃপর তাকায় দেখলাম খাবার নিজ হাতে রান্না করে দিয়ে গেল। বারবার জিজ্ঞাসা করলাম, এরে আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা একটু আমার কাছে দাও। কিন্তু আল্লাহর বান্দাটি এখনো আমার কাছে পরিচয়টা দেয় না। এরে ওমর, আমার তো কোনো অপরাধ নাই, তোমাকে খেদমত করার জন্য আমি তো সুযোগ দিয়েছিলাম, কিন্তু আল্লাহর ওই বান্দাটি খেদমত করার জন্য আগমন করে ফেললো। কথাটি শোনার সাথে সাথে ওমর বলে, আগামীকালকে কোনো খেদমত নেই, ব্যক্তিটাকে তার পরিচয়টা জানার জন্য একটু আমি আগমন করব। পরদিন তাহাজ্জুদের নামাজের সময় আমার নবীর সাহাবী হযরত ওমর ফারুক আগমন করছে রে মুমিন। এসে তিনি একটা গাছের আড়ালের মধ্যে দাঁড়ানো হালাতে রইল। দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান ব্যক্তিটা কখন আগমন করবে, সেই ব্যক্তির আগমনের জন্য তিনি সেখানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষমান। হঠাৎ করে তাকায় দেখে গোটা শরীর যেন চাদরের মাধ্যমে ঢাকা হালাতে রয়েছে। সেই ব্যক্তিটা আল্লাহর বান্দির ঘরে প্রবেশ করলো, চুপে চুপে পরিপূর্ণভাবে সমস্ত খেদমত কমপ্লিট করে আবার চলে যাচ্ছে।
ওমর ফারুক পিছন দিক থেকে ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর বান্দা, একটু দাঁড়াও, তোমার সাথে আমি একটু কথা বলার জন্য দেখো না দাঁড়ায় রইলাম। এরে আল্লাহর বান্দা, তুমি কি? তোমার পরিচয়টা জানার জন্য আজকে আমি নিশিরজনের মধ্যে অপেক্ষমান। আমার নবীর সাহাবী ওমরের আওয়াজটা শুনিয়া আল্লাহর ওই বান্দাটা দৌড়তে আরম্ভ করল। রে মুমিন, ওমর ফারুক এবার পিছন দিক থেকে আল্লাহর বান্দাটির পিছনে দৌড়তে আরম্ভ করলো। দৌড়াইয়া গিয়ে উনার চাদরটাকে জোরে একটা যখন টান মারলো, হঠাৎ করে আমার নবীর সাহাবী ওমর তাকায় দেখে এটা তো মদিনা নগরের সাধারণ কোনো সাহাবী নয়, সাধারণ কোনো মুসলমান নয়, তিনি হলেন মদিনা নগরীর খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम है इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा। এই জন্য আবু বকর সিদ্দিক ছিল জান্নাতি সাহাবী রে মুমিন, ওমর ছিল জান্নাতি সাহাবী, হযরত ওসমান ছিল জান্নাতি সাহাবী। উনাদের জীবন ইতিহাসের দিকে তাকালে দেখা যায় জান্নাতের জন্য আল্লাহ পাক তাদের নামকে লিপিবদ্ধ করেছেন, এমনিতেই নাই, এইভাবে নেকের জন্য পাগলামি তারা করত। ওমর ফারুকের দিলের মধ্যে নেকের জন্য বড় পাগলামির গুণ ছিল, কিভাবে আবু বকরের উপরে যাওয়া যায়, কিন্তু আবু বকর টেনশনে ছিল আমাকে যেন পরাজিত করতে না পারি। এরে মুমিন, বড় আফসোসের সাথে বলতে হয় আজকে তো আমরা নেকের জন্য পাগলামি করতে পারি না, বরং বদ আমল নিয়ে বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে লিপ্ত। এই জন্য আল্লাহ বলেন, বান্দা তুমি যদি নিজেকে ক্ষতি থেকে বাঁচাতে চাও, দুনিয়ার ক্ষতি থেকে বাঁচাতে চাও, আখিরাতের ক্ষতি থেকে বাঁচাতে চাও, তোমার জন্য কয়টা কর্মসূচি মনে আসেনি? মনে নাই মনে হয়? কার কার মনে নাই হাত উঠান। কয়টা? 4টা গুণ ক্ষতি থেকে বান্দা তুমি যদি তোমার নিজেকে বাঁচাতে চাও, প্রথম নাম্বারের গুণ হলো ঈমানের জিন্দেগি বান্দা তুমি অন্বেষণ করো। 2 নাম্বারের গুণ হলো নেক আমল। এবার আল্লাহ বলেন 3 নাম্বারের গুণ হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, বান্দা তুমি হকের উপরে নিজেকে অটল রাখো। ঈমানের দৌলত গ্রহণ করার পর, নেক আমলের দৌলত গ্রহণ করার পর এবার তুমি নিজেকে ঈমানের উপরে অটল রাখো, পাশাপাশি অপর ভাইকে সেই ঈমানের দাওয়াত দাও। তুমি নামাজ পড়ো, অপর ভাইকে নামাজের দাওয়াত দাও। তুমি কোরআন তেলাওয়াত করো, অপর ভাইকে কোরআন তেলাওয়াতের দাওয়াত দাও। তুমি মসজিদমুখী জীবন অন্বেষণ করেছো, অপরকে মসজিদমুখী জীবনের জন্য দাওয়াত প্রদান করো। এরে মুমিন, সুতরাং দুনিয়াতে যদি এমন দাওয়াতের কার্যসমূহ পরিচালনা করতে পারি, আমার মতো উত্তম জাতি কেউ নাই। কারণ আল্লাহ নিজেই অপর আর এক আয়াতের মধ্যে ঘোষণা দিতেছেন, পৃথিবীতে যত উত্তম জাতি আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, এরে বান্দাদের দলেরা, দুনিয়াতে উত্তম জাতি খায়রে উম্মত তো ওই সমস্ত ব্যক্তি যারা তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করে। সুতরাং দুনিয়াতে যতদিন থাকবো আমার
সামনে যদি কোনো অপরাধমূলক কাজ হয় সাথে সাথে বাধা দিতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার সামনে অপর বাড়ির একটা মেয়েকে নিয়ে ছেলে পালায় যাইতেছি, অপরা বাড়ির একটা যুবতী নারীকে নিয়ে জিনায় লিপ্ত হয়ে যাচ্ছে, বিভিন্ন খারাপ কার্যসমূহের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে, গান বাদ্যের আয়োজনের মধ্যে গিয়ে নাচানাচি করতেছি, গান বাদ্য বাজাইতেছি। এমতো অবস্থায় আমি যদি মুমিন বান্দা হয়ে থাকি, নিজেকে যদি ক্ষতি থেকে বাঁচাতে পারি, এই আদেশগুলো দিতে হবে। তুমি কখনো এমন কাজ করতে পারবে না, তুমি কখনো এই খারাপ কাজের মধ্যে নিজের নাম লিপিবদ্ধ করাতে পারবে না। এইভাবে দাওয়াতের কার্যসমূহ পরিচালনা করতে হবে। এবার আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ক্ষতি থেকে বাঁচার 4 নাম্বার পদ্ধতি বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, এরে বান্দা, 3টা পদ্ধতি বললাম। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমলের মাধ্যমে নিজের জীবনটাকে তুমি সুসজ্জিত করো, 3 নাম্বার হলো হকের উপরে নিজে অটল থাকো, অপর ভাইকে অটল থাকার ব্যবস্থা করো। 4 নম্বরে আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করতেছি, ওয়াতাওয়াসাউ বিসসাবর। এরে বান্দা, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবা, তুমি যদি ঈমানের দাওয়াত দাও, হকের দাওয়াত দাও, কোনো মানুষকে অশ্লীলতা থেকে বাঁচার জন্য যখন তুমি আদেশ প্রদান করবা, তোমার উপরে জুলুম, অন্যায়, অত্যাচার আগমন করতেই পারে, কথা কোন ঠিক কিনা? কোরআন বিরোধী কার্যসমূহ যখন তোমার সম্মুখে আসবে, তোমার শরীরের মধ্যে, যেহেতু তুমি মুমিন, যেহেতু তুমি নেক আমলের মাধ্যমে জীবন সুসজ্জিত করেছো, তুমি পাগল হয়ে যাইবা, বলবা আল্লাহর কোরআনের বিরুদ্ধে সমাজে আইন হবে, রাষ্ট্রে আইন হবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। সাথে সাথে তুমি যখন এই সমস্ত আইন বিরোধী বক্তব্য দিবা, হকের পক্ষে কথা বলবা, তোমার উপরে অন্যায়, অত্যাচার আগমন করতেই পারে, কথা কোন ঠিক কিনা? যেমন আজকে সারা বাংলাদেশের অধিকাংশ উলামা ইকরামরা, যারা আমাদের শেরে তাজ, বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন উলামা ইকরামরা রয়েছেন, অধিকাংশ বড় বড় হুঙ্কার দেনেওয়ালা আলেমরা, যারা হকের আওয়াজ বলিষ্ঠ কণ্ঠে মানব জাতির সম্মুখে প্রচার করে, তারা হকের কথা বলতে গিয়ে আজও জেল হাজতের বন্দির ভিতরে রয়েছে, কথা কোন ঠিক কিনা? এমন অত্যাচার, এমন জুলুম আপনি আমার সম্মুখে আগমন করবে, এটা স্বাভাবিক বিষয়, কথা কোন ঠিক কিনা? আসবে, এটা মুমিন বান্দা হলে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক এই পরীক্ষা করছেন। আমার নবীর সাহাবী হযরত বেলালের ঘটনা আপনারা শুনেছেন। ঈমানওয়ালার জিন্দেগি অন্বেষণ করার পর থেকে অত্যাচার, নির্যাতন সহ্য করেছেন। আমার নবীর সাহাবী হযরত খাব্বাবের ঘটনাও শুনেছেন। অত্যাচার, নির্যাতনের সম্মুখীন হয়েছেন, ঈমানের উপরে অটল থাকতে যায়, এরপরে ঈমান থেকে একটা মুহূর্তের জন্য দূরে সরাই নাই। এরে মুমিন, শুধুমাত্র বেলাল নয়, শুধুমাত্র খাব্বাব নয়, আমার নবীর এমন অনেক সাহাবায়ে কেরামরা রয়েছেন, ঈমানের উপরে অটল থাকতে যায় বাড়ি ছাড়ছি, ঈমানের উপরে অটল থাকতে যায় সম্পদ ছাড়ছি, ঈমানের উপর অটল থাকতে যায় নিজের সময় পর্যন্ত উৎসর্গ করে দিছে, এরপরেও ঈমান থেকে বিন্দু পরিমাণ নিজেকে দূরে সরাই নাই। সুবহানাল্লাহ বলে। তার একটা ঘটনা বললে আপনাদের কাছে প্রমাণ হয়ে যাবে রে মুমিন। আমার নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজনের নাম। ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে সেই সাহাবীর নাম ছিলেন হযরত আব্দুল উজ্জা। সে আব্দুল উজ্জা নামক ব্যক্তিটা যখন মুসলমান হয় নাই, সেই জীবনের ঘটনাটা একটু শুনেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার হালাতটা কি হয়েছিল। এরে মুমিন, ঘটনাটা শোনার পূর্বে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। ডানে বামে অনেক বাচ্চারা কথা বলতেছে, কথা বলা যাবে না, আপনারা দায়িত্ব নেবেন যেন কথা না বলে। পাশাপাশি আপনারা সবাই নিজস্বভাবে ইস্তেকামাতের সাথে, আদবের সাথে বসে
মনোযোগের সাথে ঘটনাটা শুনতে থাকবেন আর অন্তরটাকে নরম করে আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। বলা যায় না আজকে এই দিবসে চোখের পানিটা যদি আমার মালিকের দরবারে কবুল হয়ে যায়, সেটার জন্য আপনার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে। এই জন্য স্টেজে যারা বসা আছেন বড় আদবের সাথে বসে থাকবেন, ওঠা বসা করবেন না। যারা সামনে বসা আছেন কেউ ওঠা বসা করবেন না। কেউ যদি উঠতে চায় তাকে উঠতে দিবেন, নিজে অন্যদিকে তাকাবেন না। গভীর মনোযোগের সাথে ঘটনাটা শুনতে থাকেন রে মুমিন। অতঃপর নিজের চোখের পানিগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন। আমার নবী সাহাবী হযরত আব্দুল উজ্জা দুনিয়ার জমিনের মধ্যে আগমন করার পর কিছুদিন পরে ওনার আম্মাজান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। শেষ পর্যন্ত ওনার বাবা অন্যত্র আর একটা বিবাহ করেছিলেন। অতঃপর সেই মহিলাটিকে নিয়ে জীবন সংসার শুরু করে দেয়। আব্দুল উজ্জাই ফ্যামিলির মধ্যে বড় হইতেছিল। কয়েক বছর পরে দেখা যায় আব্দুল উজ্জার বাবাটি পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। আমার নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর উনার সৎ মা চিন্তা করলো এই ফ্যামিলিতে থাকার তো কোনো প্রয়োজন নাই, কারণ আমার স্বামী নাই, থাইকা লাভ কি, বাড়ি থেকে চলে গেল। এবার আমার নবীর সাহাবী হযরত আব্দুল উজ্জা এবার চাচার কাছে লালিত পালিত হতে আরম্ভ করলে। একদিন চাচার সাথে কথা বলতে বলতে আব্দুল উজ্জা চাচাকে ডেকে ডেকে বলেন, ও মহব্বতের চাচা, আপনার সাথে পর্যন্ত জীবনে কত কথা বললাম, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। সেটা হলো মক্কা নগরীতে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই ব্যক্তিটা লোকটা কেমন ছিল একটু জানতে চাই। চাচা এবার ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, হঠাৎ করে সে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কথা শোনার জন্য এত পাগল হইলা কেন? এবার আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, চাচা, আমার দিলের ভিতরে ইচ্ছা হয়েছে সেই মুহাম্মদ ব্যক্তিটা কেমন সেটা আপনার পক্ষ থেকে একটু নিরপেক্ষভাবে জানতে চাই, বুঝতে চাই। চাচা এবার ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, মুহাম্মদ লোকটা অনেক ভালো, তার জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, জীবনে কোনো মানুষের আমানতের খেয়ানত করে নাই, জীবনে কোনো মানুষের সাথে কষ্ট হবে এমন কোনো মুআমালা করে নাই, জীবনে কারো সম্পদের উপরে আঘাত করে নাই। এই বক্তব্যটা দেওয়ার সাথে সাথে এবার আব্দুল উজ্জা ডেকে ডেকে বলেন, চাচা, এত ভালো ছিল লোকটা, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, এরপরেও সেই লোকটার উপরে আপনারা ঈমান আনতে চান না কেন, ব্যাপারটা কি? চাচা বলে, রে ভাতিজা, তুমি এইগুলো বুঝবা না, মুহাম্মদ ছোট মানুষ, এই মুহূর্তে যদি মুহাম্মদের উপরে আমরা ঈমান আনি, মুহাম্মদের অনুসরণ করতে হবে, যার ফলে দেখা যাবে সে আমাদের কথা শুনবে না, আমরা তার কথা শুনতে হবে। এই জন্য মুহাম্মদের উপরে আমরা কেউ বিশ্বাস করি নাই। পাশাপাশি সে বাপ দাদার ধর্ম ত্যাগ করে নিজে ধর্ম আবিষ্কার করেছি, এটা তো কখনো মানতে পারি না। এই জন্য মুহাম্মদের উপরে আমি কখনো বিশ্বাস স্থাপন করতে পারি না। কথাটি শোনার সাথে সাথে এবার আব্দুল উজ্জা চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলেন, চাচা, আপনি যদি মুহাম্মদের উপরে ঈমান না আনেন, আমি আব্দুল উজ্জা এই মুহূর্তে ঘোষণা প্রদান করে দিলাম, আপনি ঈমান না আনলে কি হবে, আমি আব্দুল উজ্জা মুহাম্মদের সত্যতার উপর বিবেচনা করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরে বান্দা, আব্দুল উজ্জা আবার চাচার সম্মুখে আমার নবীর উপরে ঈমান আনার পর এবার চাচা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, আমাদের বংশধর বাপ দাদার ধর্ম ত্যাগ করে তুমি এখন মুহাম্মদের উপরে ঈমান আনছো, একটা মুহূর্তের জন্য মানতে পারি না
যেমন ভাবে মুহাম্মদ বাড়িহারা হয়েছে, দেশান্তর হতে হয়েছে, মুহাম্মদের উপরে ঈমান আনার কারণে তুমিও কিন্তু দেশান্তর হবা, বাড়িহারা হইবা। আব্দুল উজ্জা এবার ডেকে ডেকে বলেন, চাচা মুহাম্মদের উপরে ঈমান আনতে যায় যদি সম্পদ হারাতে হয় তাতেও দিলে কোনো কষ্ট নেই। শেষ পর্যন্ত আমার নবীর মহাব্বতের সাহাবীটাকে বাড়ি থেকে বের করে দিল। ডেকে ডেকে বলেন, রে আব্দুল উজ্জা, যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করেই থাকো ঠিকভাবে আর কথা বলা যাবে না, বাড়ি থেকে বের হয়ে যাও। এরে মুসলমানের দল, তাকায় দেখেন না আমার নবী সাহাবী এখন থেকে তার কেমন কষ্ট শুরু হয়ে যায়। চাচার কথা শুনে এবার বাড়ি থেকে বের হওয়ার জন্য কিছু জরুরি কাপড় নিয়ে, কিছু খরচ নিয়ে যখন বাড়ি থেকে বের হয়, এবার পিছন দিক থেকে চাচা আব্দুল উজ্জার দিকে তাকাইয়া ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, বাড়ি থেকে বের হচ্ছ, যে কাপড় চোপড় নিয়ে তুমি বাড়ি থেকে বের হচ্ছ, এই কাপড় কিন্তু আমি চাচার টাকার কেনা। সুতরাং এই কাপড় নিয়ে তুমি যদি বাড়ি থেকে বের হতে চাও কখনো পারবা না, আমি চাচা তোমাকে বাধা দিব, কাপড় সমূহ রেখে দিয়ে যাও। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা কাপড় সমূহ রেখে দিয়ে গেল। পিছন দিক থেকে আবার চাচা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, তোমার শরীরের মধ্যে যে জামাটা আছে এই জামাটাও কিন্তু আমি চাচার টাকার কেনা। এরে আব্দুল উজ্জা, এই জামা নিয়ে তুমি বাড়ি থেকে বের হতে পারবা না। আব্দুল উজ্জা এবার জামাটাও খুইলা চাচার হাতে দিয়ে দিল। শেষ পর্যন্ত রে মুমিন, আব্দুল উজ্জা জামাহীন হালাতে যখন বাড়ি থেকে বের হয়, পিছন দিক থেকে পাশান চাচাটা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, জামা নিয়ে বের হইবা, তোমার শরীরের মধ্যে যে লুঙ্গিটা আছে লুঙ্গিটাও কিন্তু আমি চাচার টাকার কেনা। এরে আব্দুল উজ্জা, এই লুঙ্গি পরিধান করে তুমি একটা মুহূর্তের জন্য আমার বাড়ি থেকে বের হতে পারবা না। কথাটি শোনার সাথে সাথে আমার নবী সাহাবীর চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না পরে কণ্ঠ নিয়ে চাচার দিকে তাকায় ডেকে ডেকে বলে, ও মহব্বতের চাচা, এতক্ষণ পর্যন্ত আমার নবীর উপরে ঈমান আনার কারণে আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন, তাতে আমি আব্দুল উজ্জা আপনার কাছে কিছু বলি নাই। ও চাচা, আপনি আমার জামা রেখে দিয়েছেন, কাপড় রেখে দিয়েছেন, তাতে আমি আপনার কাছে কিছু বলি নাই। এবার আপনি আমার লুঙ্গিটা রেখে দেওয়ার জন্য চেষ্টা করতেছেন গো চাচা। ও চাচা, আমি আপনার পায়ে পড়ি, আপনার পায়ে পড়ে একটা আবেদন করতেছি, আপনি আমার লুঙ্গিটা নিয়ে লজ্জার মধ্যে ফেলে দিয়েন না রে চাচা। এরে মুমিন, আব্দুল উজ্জা শেষ পর্যন্ত চাচার কাছে এত বড় আবেদন করলে কি হবে? চাচা তো পাষাণ, আব্দুল উজ্জার কথায় একটা মুহূর্তের জন্য শুনতে চাই না। শেষ পর্যন্ত আমার নবী সাহাবী জামাটা তো রাখলো, লুঙ্গিটা পর্যন্ত রেখে দিল। উলঙ্গ হইয়া এখন কোথায় যাবে, কার কাছে যাবে, যাওয়ার মতো কোনো পথ নাই। আমার নবী সাহাবী আব্দুল উজ্জার পিঠের মধ্যে আঘাত করলো, চেহারার মধ্যে পাষাণ চাচাটা আঘাত করে রক্তাক্ত করলো এবং বলল, যাও যাও, তোমার মুহাম্মদকে বলো তোমাকে কাপড় দেওয়ার জন্য, সম্পদ দেওয়ার জন্য। শেষ পর্যন্ত আব্দুল উজ্জা এবার বাড়ি থেকে বের হয়ে যায়, চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্দি আর মাওলার দরবারে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, এই দুনিয়াতে আমার মাও নাই,
এই দুনিয়াতে আমার বাবাও নাই, যার কারণে আমার পাশান চাচা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনার কারণে আমাকে জুলুম করে অন্যায় করে বাড়ি থেকে বের করে দিয়েছে রে আল্লাহ। ও আল্লাহ, আমি এখন যাব কই? আমার যে যাওয়ার মতো কোনো পথ নাই। শেষ পর্যন্ত মনে মনে ভাবতেছে কার কাছে গেলে একটা কাপড়ের ব্যবস্থা হবে। একটা কাপড়ের জন্য সিদ্ধান্ত নিল সৎ মায়ের বাড়িতে চলে যাবে। সৎ মায়ের বাড়িতে যাইয়া সৎ মায়ের সম্মুখে যখন উপস্থিত হইল, আব্দুল উজ্জার অবস্থা দেখে চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া সৎ মা ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, ব্যাপারটা কি বুঝতে পারি না। আজকে তোমার এই অবস্থা হলো কেন? আব্দুল উজ্জা আমার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, মা গো, এই দুনিয়াতে আমার মা নাই, এই দুনিয়াতে আমার বাবা নাই, যার কারণে আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিছে। আমি কেন আমার নবীর উপরে ঈমান আনলাম। ও মা, আজকে আপনার কাছে আমি থাকার জন্য আগমন করি নাই, আমি শুধু আপনার কাছে একটা কাপড়ের জন্য আগমন করলাম। তাকে দেখেন না, আমার তো বয়স হয়েছে, আমি মানুষের কাপড়ের সামনে কেমনে উলঙ্গ অবস্থায় যাব? আমার তো বড় লজ্জা লাগে। মা, আপনি আমাকে একটু কাপড়ের ব্যবস্থা করে দেন। মায়ের কাছে যখন কান্দে, সৎ মা শেষ পর্যন্ত একটা কাপড়কে 2 ভাগ করে অর্ধেক কাপড় দিয়া বলল, নে নে, তোর লজ্জাস্থানকে ঢেকে নে। শেষ পর্যন্ত কাপড়ের মাধ্যমে লজ্জাস্থান ঢেকে মনে মনে ভাবতেছে, আমি এখন যাব কই? আমার তো যাওয়ার মতো কোনো পথ না, কারণ এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই। শেষ পর্যন্ত আমার নবীর মহব্বতে সাহাবী মদিনার দিকে রওনা। মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে একজন সাহাবীকে ডেকে ডেকে বলেন, রে ভাই, আমি আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য আগমন করলাম, একটু নবীর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। আমার নবীর ওই সাহাবীটা নবীর দরবারে উপস্থিত হয়ে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরওয়াজার সম্মুখে এমন একজন সাহাবী আগমন করল, যার শরীরের দিকে তাকালে বড় মায়া লাগে গো ইয়া রাসূলুল্লাহ। পুরাটা শরীর মিলে কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থানটা কোনো মতে ঢাকা। পেটটার দিকে তাকালে দেখা যায় ক্ষুধার যন্ত্রণা নিয়ে যেন সহ্য করতে না পারিয়া পেটটা পিঠের সাথে লেগে গেছে। আল্লাহর নবীজি মহব্বতের সাহাবীর কথা শুনে পাগলের মতো মসজিদে নববীর দরওয়াজার সম্মুখে চলে আইল। আমার নবীজি আয়েশা দেখে দরওয়াজার সম্মুখে আব্দুল উজ্জা নামক সাহাবী দাঁড়ানো। এবার আমার নবী ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, তোর এত কষ্ট দিল কে? আমি নবীজিকে একটু বলো। আব্দুল উজ্জা আবার আমার নবীর দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়া কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে আমার মাও নাই, এই দুনিয়াতে আমার বাবাও নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে মা হারা জীবন পায়া, বাবা হারা জীবন পায়া আমার চাচাটা আপনার উপরে ঈমান আনার কারণে বাড়ি থেকে বের করে দিল। তাকে দেখেন না, শরীরের কাপড়গুলো পর্যন্ত রেখে দিল। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আর যাওয়ার মতো কোনো পথ নাই,
তো কোনো রাস্তা নাই, আমি এখন যাব কই? আল্লাহর নবীজি আবার মুহাম্মদের সাহাবীর দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছিঁড়ে দিয়া কান্দি। ডেকে ডেকে বলে, রে আব্দুল উজ্জা, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এই দুনিয়াতে তোমার মা নাই, বাবা নাই, আমি নবীরও তো বাবা নাই, আমি নবীরও তো মা নাই, আমি নবীর দুনিয়াতে বড় ইতিম। সুতরাং ধৈর্যের সাথে জীবন পরিচালনা করো, আমার মাওলা সফলতা দিবি। এই জন্য আল্লাহ পাক ডেকে ডেকে বলে, রে বান্দা, আমার নবী সাহাবায়ে কেরামরা যেইভাবে জীবন পরিচালনা করে, তোমরা ঈমানের ক্ষেত্রে সেইভাবে জীবন পরিচালনা করো। আজকে তো আমাদের মধ্যে ঈমান বাঁচাইতে যায় এমন গুণ নাই, যার কারণে 10 টাকা 20 টাকা 100 টাকা 1000 2000 টাকার কাছে আমার ঈমান বিক্রি করে ফেলি। অথচ আমার নবী সাহাবায়ে কেরামরা ঈমান আমল হকের উপরে অটল থাকতে যায় নিজের জীবনটাকে এইভাবে উৎসর্গ করলো। এর মুমিন, এই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে একটা ওয়াদা নিতে চাই। ঈমানের উপরে আঘাত আসবে, আমলে সালেহাতের উপরে আঘাত আসবে, হকের দাওয়াত দিব, যেখানের মধ্যে অশ্লীলতা হয় সেখানে বাধা দিব, যেখানের মধ্যে জুলুম অন্যায় অত্যাচার আমার উপরে আগমন করে প্রতিবাদ করব, পাশাপাশি যদি পারি ধৈর্যের সাথে নিজের জীবনটাকে পরিচালনা করব। এইভাবে নিজের জীবনটাকে চালাবো। কোন কোন আল্লাহর বান্দা রাজি আছেন আমার মাওলাকে একটু হাতটুকু দেখায় দেন? নারে তাকবীর! আয় আল্লাহ, আপনার বান্দাদের দিকে তাকায় দেখেন, আপনি মাওলাকে খুশি করার জন্য হাত উঠাইলাম। ও মাওলা, যাদের হাতখানা আপনি মাওলার দরবারে কবুল হয়, সবাইকে আপনি কবুল করে নেন। আপনার নবী সাহাবায়ে কেরামের মতো জীবন পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ আদায় করার তৌফিক দান করেন আল্লাহ। সকল প্রকারের অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচানোর তৌফিক দান করে দেন আল্লাহ। মা বোনদেরকে পর্দার মধ্যে রাখার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই দরখাস্তগুলোকে আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। এই জন্য আল্লাহ পাক সূরাতুল আসরের মধ্যে আমাদেরকে ঘোষণা প্রদান করতেছেন, বান্দা, তুমি যদি ক্ষতি থেকে বাঁচতে চাও, 4 গুণে তুমি গুণান্বিত হও। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল, 3 নাম্বার যে ঈমানের উপরে তুমি জীবন পরিচালনা করবা, নেক আমল করবা, এই সবগুলো নিজের উপরে প্রতিষ্ঠা করো, অপরের জন্য তুমি প্রচার করো। পাশাপাশি কষ্ট ক্লেশ যত সমস্যা আসবে, ধৈর্যের সাথে আল্লাহর উপরে তুমি নিজেকে ধৈর্যের পরিচয় দিবা, আল্লাহর উপরে ভরসা করবা। এই 4টা গুণ যদি নিজের মধ্যে থাকে, আল্লাহ বলেন তুমি বান্দা ক্ষতি থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ক্ষতি থেকে বাঁচার প্রয়োজন আছে না নাই?